पानी मार जा रहा हूँ सीधा होना है 우리 얘들 마다샤워로 도와. 이렇게. এটা হচ্ছে একটা ক্যাম্পের পুরা ওয়াশের যে মালামাল যাবতীয়, এটা ওয়ার হাউস। একটা ক্যাম্পের পুরা যে ওয়াশ চালাতে যে মালামালগুলো দরকার সব এই ওয়ার হাউসে ছিল। তো আনুমানিক হিসাব করতে বলে কোটি প্লাস হতে পারে, আমার অ্যাপ্রক্সিমেট এটা ধারণা অনুযায়ী আর কি কোটি প্লাস হতে পারে, কারণ আমাদের ওয়াশের যাবতীয় মালামালগুলো এই দুইটাই ওয়ার হাউস যেগুলো দেখতেছেন একদম এই দুটাতেই ছিল। যখন আগুনের এটা দেখতে পাই তখন 2টা থেকে 2:05 বাজে সময়ে, তো আমাদের স্টাফরা যারা নামাজ পড়তেছিল দুইজন, হঠাৎ করে আগুন শব্দ শুনে তারা দৌড়ে ওখানে যায়। যাওয়ার পরে দেখে ওই আমাদের লাস্টের যে ঘরটা ছিল তারপলিনের এর একদম উপরে ছাদে প্রথমে আগুনটা লাগে। এরপরে 2 থেকে 3 মিনিটের মধ্যে মোটামুটি আগুনটা ছড়ায় যায় এবং মূল আমাদের যেটা ওয়ার হাউস ছিল সেই ওয়ার হাউসে হলো 5 মিনিটের মধ্যে মোটামুটি একদম পুরাটা জ্বলে যায়, কারণ আমাদের পুরাটা হলো বাঁশ আর তারপলিনের ছিল। আর ভিতরে আমাদের যত ম্যাটেরিয়াল ছিল এর মধ্যে প্লাস্টিক আইটেম কিছু ছিল, পাইপ ছিল, আরও অন্যান্য এই আমাদের যত রিপেয়ারিং ম্যাটেরিয়াল সব ওইখানে ছিল, যার কারণে ওগুলো দ্রুত আগুন লেগে যায়। এবং আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেই। তারপর SMS-এর যে ফায়ার সার্ভিসের যে টুকটুকের যে সার্ভিসটা আছে তারা সরাসরি এখানে চলে আসে এবং আগুন নিভানোর চেষ্টা করা হয়, কিন্তু মোটামুটি সব পুড়ে ছাই হয়ে যায়। মেসেজ দেওয়ার সাথে সাথে আমরা উখিয়া ফায়ার স্টেশন থেকে আমাদের জেলা প্রধান স্যারের নির্দেশনা মোতাবেক, বিভাগীয় স্যারের নির্দেশনা মোতাবেক এবং ডিজি স্যারের নির্দেশনা মোতাবেক আমরা দ্রুত 4টা ইউনিট নিয়ে আমরা এখানে মুভ করি। এসে আমরা আগুনটাকে 15-20 মিনিটের মধ্যেই আমরা এসে পৌঁছার পর, তার আগেই কিন্তু কাজ করতেছিলাম আমাদের স্যাটেলাইট ফায়ার স্টেশন। এসে আমরা 15-20 মিনিট পর উখিয়া ফায়ার স্টেশন এসে 15-20 মিনিট পর আমরা নিয়ন্ত্রণে নিয়ে ফেলি।